বসে শুনছেন হিন্দু মুসলমান, এইভাবে যে আপনারা থাকলে একটু নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয়, গন্ডগোল করিলে কি বিচার গানের মজা রয়, মাঝে মাঝে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দর করিয়া, জবাব তিনি করলাম আমি শুনলাম রে বসিয়া। যাকে যাকার বেশি কথার কোনো কার্য নাই, আমি পালা গানের মূল বিষয়ে প্রবেশ করতে চাই। আমি আস্তে ধীরে বলবো কথা, আস্তে ধীরে বলবো কথা, আজকের এই আসরে রে বড় ভালো লাগাইয়া গেল মনে রে, ভালো লাগাইয়া গেল মনে, বড় ভালো লাগাইয়া গেল মনে রে, আজকে ভালো লাগাইয়া গেল মনে। বোঝে না সে আপন মরণ, দয়াল বোঝে না মন আপন মরণ। ওরে দয়ালে কি অবিচারী, এই মনেরে বুঝাইতে হলো আমার দিন ঘেরি। বোঝে না সে আপন মরণ, আমি যে কিভাবে মরে যাচ্ছি, প্রতিনিয়ত আমি ধ্বংস হয়ে যাচ্ছি। আপনি বললেন রাইখো কিছু, তোমার শরীরে কিছু নাই, ওইটা একটু খাইয়ে পুষ্টিকর, খালি ফাইলো না, খালি নষ্ট করো না, খাওয়ার খাইয়ে জিনিসটাকে তোমার এই দেহের মধ্যে রাইখো, যাতে তোমার এই দেহটা চকচকে হয়ে থাকে। আমি জানি এই পথে গেলেই আমার মরণ, আমি বুঝতে পারতেছি, তারপরেও দয়াল বাঁচার কোনো উপায় আমি পাইতেছি না। তাই আমি আপনার মতন একজন দয়ালের হাতে হাত দিয়েছি, শুধু এই বাঁচার উপায়টুকু বোঝানোর জন্য। মহৎ বলেছিলেন, আমি হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরাই, শুনেছি এই বীজের উদ্ধার না হইলে নাকি আমার জীবের উদ্ধার নাই রে। তাহলে আমাকে বাঁচতে হবে। বোঝে না সে আপন মরণ, দয়াল বোঝে না সে আপন মরণ। একই অবিচারী রে মন, একই অবিচারী, দিন আখেরি মনে রে বুঝাইতে হলো আমার দিন আখেরি, মনে রে বুঝাইতে হলো দিন আখেরি। দয়াল আমি হাত পাত দিলাম শিকার বলে, ওরে বাজান সেই ভাত উঠলো, আপন গলে হাত পাত দিলাম শিকার বলে। ওরে দয়াল সেই ভাত উঠলো আপন গলে, শেষে হাতের মালা হারা হয়ে, ওরে হাতের মালা হারা হয়ে, আমার হাতের মালা হারা হয়ে কাঁদিয়ে ফিরি।
ভাইজি তার গানের মধ্যে বলেছেন, আমি ফাঁদ পাতিলাম শিকার বলে, সেই ফাঁদটাই উঠলো আমার আপন গলে। দয়াল এ লজ্জা কি যাবে ধুলে আমার ভবের কাচারে। দরদ রে, একটা বক খাবার থাকার পরেও ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে যখন সে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস খাইতে পাই নাই, খাবারের উদ্দেশ্যে আস্তে 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 তার আদারের উদ্দেশ্যে বের হইতে 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 এমন সময় এক সময় যেয়ে বাজান, আপনাদের এলাকায় কি ফাঁদ পাতা হয় বক ধরার জন্য? ওই ফাঁদের উপরে জীবান্ত একটা মাছ দেওয়া হয়, তাই না, যেটা নড়াচড়া করে। আমি বক ওই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে খাবারের উদ্দেশ্যে যাইতে যাইতে হঠাৎ করে এক সময় পৌঁছালাম ওই ফাঁদের কাছে। গিয়ে দেখি ওই ফাঁদের সামনে একটা জীবান্ত মাছ নড়াচড়া করতেছে। আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই ফাঁদের উপরে মাছের উপরে দিছি এক ঠোক। যাই ঠোক দিছি বাজান, আর গলায় তো গেছে আটকাইয়ে। ও দরদ, আপনি তো গুরু, আমরা আপনার শিষ্য। আমি বক ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই ফাঁদেরতে মাছ তুলে খেয়েছি। আপনার কাছে আমার এইটুকুই আজকের মতো, আর যে দরদ রে, আমি বক ওই ফাঁদ থেকে মাছ তুলে খাবো ঠিকই ছোট, কিন্তু ফাঁদে গিয়ে আটকাবো না কোন কায়দায়। খাইতে তো হবেই, খাবো ঠিকই, কিন্তু আটকাবো না কোন কায়দা। বেরিয়ে আসার কায়দাটা কি বাজান? পরে খেতে যাই লোভ দেখিয়ে, অমনি পরে পড়ি গিয়ে। পরে খেতে যাই লোভ দেখিয়ে, ওরে বাজান অমনি ভাদে পড়ি গিয়ে। পরে খেতে যাই লোভ দেখি, ওরে দয়াল অমনি লোভে পড়ি গিয়ে হাতের মামলা হারা হয়ে। আমার হাতের মামলা হারা হয়ে, হাতের মামলা হারা হয়ে কাঁদিয়ে ফিরি ও ছাই, কাঁদিয়ে ফিরি। দিনাখেরি মনে রে বুঝাইতে হইল, দিনাখেরি। দয়াল আমি সার জন্য আনলাম আদার, ছোট আদারে সার খেলো আমার। সার জন্য আনলাম আদার, আদারে সার খেলো আমার। লালন বলে এবার আমার, ফকির লালন বলে এবার আমার। লালন বলে এবার আমার, ফকির লালন বলে এবার আমার। ভগ্ন দশা ভারী রে মন, ভগ্ন দশা ভারী।
সাইজি বলেছেন আমি সার জন্য আনলাম আদার, আদার এই সা খেলো এবার। ফকির লালন বলে এবার আমার ভগ্ন দশা ভারী। পাখির বাচ্চা দুইটা, এটা পাখির বাসার মধ্যে দুইটা পাখির বাচ্চা আছে। মা গেছে তাদের জন্য আদারের খোঁজে, খুঁজতে 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 যে আদার স্বরূপ পেয়েছে একটা কুলিম সাপের বাচ্চা। এর মতো ভয়াবহ আর কিছু থাকে না, না মানব দেহে ভয়াবহ জিনিস ওর মতো আর কিছু আছে? কুলিম সাপের বাচ্চা একটা আদার স্বরূপ পেয়েছে। ওই মা কি করেছে, আদার স্বরূপ ওই কুলিম সাপের বাচ্চাটা নিয়ে এসে বাসার মধ্যে রেখেছে। ওই আদার করবে বাচ্চায় রেখে আবার গেছে আদারের খোঁজে। আদারের খোঁজ থেকে ফেরত এসে দেখে আমি কুলিম সাপের বাচ্চা হিসাবে যে আদারটা রেখে গেছিলাম, ওই আদার তো গেলই গা। করছে কি, ওই যার জন্য আদার আনছে ওই ছায়ের জন্য, ওই ছা তো খাওয়া দূরে থাকে, ওই আদার এই ছা খেয়ে নিছে। ওই কুলিম সাপের বাচ্চাই ওই বাচ্চা দুটো যার জন্য নিয়ে আসছে তারই খেয়ে নিছে। ও দয়া, আপনি তো আবারও দয়াল। দয়াল নাম আপনার এমনি হয় নাই, আপনি দয়া করতে জানেন তাই আপনার নাম দয়াল। আমরা ভুল করব, আপনি দয়া করবেন এই জন্য আপনার নাম রাখছি আমরা দয়াল। এমনি এমনিতে দয়াল নাম হয়। আমি খালি কুলিম সাপের বাচ্চা না, বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, কুলিম সাপের বাচ্চা, যত রকমের বিষাক্ত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের আমি আনবো আমার আদার স্বরূপ। আমি সেই আদার খাবো, আদারে আমার খাইতে পারবে না। এইটা কোন উপায় একটু সুন্দর করে আপনি বুঝাই দেবেন। বা তার জন্য আনলাম আদার, আদারে ছা খেলো আমার, সার জন্য আনলাম